আমার জীবনের প্রথম স্নোফল দেখার এক্সপিরিয়েন্স, এ ডে লাইক এ ড্রিম। ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি এই ভিউ। জাস্ট লুক এট দিস, লুকস লাইক এ হেভেন। সেদিন আমার আর্লি মর্নিং ক্লাস ছিল, তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে ইউনিভার্সিটির দিকে হাঁটা শুরু করলাম। আমার বাসা থেকে ইউনিভার্সিটি খুবই কাছে, আমি হেঁটে যাচ্ছিলাম। জাস্ট লুক এট দ্য রোড। আমি জানি ক্যামেরাতে অত সুন্দর একদমই দেখা যাচ্ছে না যতটা আমি নিজের চোখে দেখতেছিলাম। অ্যান্ড আই ওয়াজ অলরেডি লেট ফর দ্য ক্লাস। 3 ঘন্টা একটানা ক্লাস করে আমার মাথা একদমই জ্যাম হয়েছিল। সেদিন আমার আর কোনো ক্লাস ছিল না, তো আমি একা একাই হাঁটাহাঁটি করতেছিলাম। এই যে আমার ইউনিভার্সিটির থেকে দেওয়া ট্রান্সপোর্টেশন কার্ডটা আমি ওর অ্যাকচুয়াল লোকেশনের সাথে মিলাচ্ছিলাম। কার্ডের ছবিটাও কোনো এক স্নোফলের দিনেই তোলা। এরপর আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিলাম, ওরা বলল যে ওয়েট করো, আমরা আসতেছি। সো আই ওয়াজ ওয়েটিং ফর দেম। আর একা একা সময় কাটাচ্ছিলাম এভাবে। এখানে দাঁড়ায় আমি ভিডিওস নিচ্ছিলাম, আমার বাসায় সবাইকে কল করে দেখাচ্ছিলাম, দেখো কালকে সারা রাত স্নোফল হয়েছে, কী অবস্থা বাইরের, সব দেখাচ্ছিলাম সবাইকে ভিডিও কল দিয়ে। তো তার কিছুক্ষণ পর আবার হেভি স্নোফল হচ্ছিল। তো আরও বেশ সময় ওয়েট করার পর আমার ফ্রেন্ডসরা ফাইনালি আসলো। আই হ্যাড রিয়েলি গুড টাইম উইথ দ্যাম। আমরা অনেক শয়তানি করছি, অনেকটা সময় ওখানে ছিলাম, কিন্তু সবার আসলে ভিডিওস অ্যাড করা পসিবল হয়নি বিকজ অফ দেয়ার প্রাইভেসি কনসার্ন। বাট ইটস ওকে, আমার মেমোরিতে সবসময় এগুলো থাকবে। এরপর আমরা একসাথে করে বাসে করে যাচ্ছিলাম শপিংয়ে। শপিং মানে ওই গ্রোসারি শপিং আর কি, এটা ছাড়া এখন লাইফ চলেই না আমাদের। বাসায় এসে আসলে আর কোনো এনার্জি ছিল না, চটজলদি আমার নুডলস রান্না করে নিলাম। আমার বাসায় আসতেও ইচ্ছা করতেছিল না, কিন্তু বাইরে এত ঠান্ডা যে থাকতেও পারতেছিলাম না। তো এই যে আমি খাচ্ছি, এরপর খাচ্ছি আর খাচ্ছি। এক্স্যাক্টলি, এরপর কোনো কিছুই রেকর্ড করা হয়নি, বাট দিনটা ভালো ছিল। আশা করি তোমাদেরও ভালো লাগছে। টেক কেয়ার, টাটা, বাই।